কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। ইট পাথরের এই ব্যস্তময় শহরের মাঝে খুঁজে পাই আমরা সবুজের ছোঁয়া। ভোরের আলো, পাখির কিচিরমিচির শব্দ, ফুল আর ভ্রমরের মাঝে খেলা করার যে বিষয়টা মনে সকল ক্লান্তি দূর করে দেয়। সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন নগর কৃষি, যেখানে আমরা বলি ছাদ বাগানের গল্প এবং আপনাদের জানাই আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের হালি শহরে জনাবা হোসনে আরা সুমির ছাদ বাগানে। ঘুরে দেখব তার ছাদ বাগান এবং জানবো বিভিন্ন বিষয় সম্পর্কে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। আপনি মনে হয় বাগানের পরিচর্যা করছেন। হ্যাঁ, কিছুটা। আচ্ছা, আমি আপনার বাগানটি ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছও আছে। আমি আপনার বাগানটির দর্শকের উদ্দেশ্যে দেখাবো, তার আগে আপনার পরিচয়টা যদি একটু জানাতেন আমাদের। আমার নাম হচ্ছে হোসনে আরা সুমি। আমি একজন হাউসওয়াইফ। বাগান করা একটা শখ, কাজের ফাঁকে ফাঁকে বাগান নিয়ে চর্চা করা হয়। চলুন আপনার বাগানটা আমরা ঘুরে দেখি। এই যে প্রচুর ঢেঁড়স গাছ দেখছি, ও সাইডেও ঢেঁড়স হ্যাঁ, গাছ অনেক অনেক ঢেঁড়স গাছ চাষ করেছেন আপনি। এগুলো কি সবগুলো মানে একসাথেই এট এ টাইম লাগানো হয়েছে? হ্যাঁ, এট এ টাইমে লাগানো হয়েছে। এবং এই একদিনের ঢেঁড়স যে তোলাটা হয়, সেটা একদিনের রান্নার কাজে বা আমাদের মানে একসাথে তুলে একবেলা একবারে রান্নার কাজে লাগানো যায়। এখানে পেঁপে গাছ আছে। হ্যাঁ, পেঁপে গাছ আছে। পেকে গিয়েছে পেঁপেটা। এবার পেঁপের চারাগুলো খুব ভালো হয়েছে। আমার অনেকগুলি পেঁপের চারা হয়েছিল, প্রচুর পেঁপে খাওয়া তো হয়েছে। শাকের গাছ না? এটা হচ্ছে পুঁই শাক। আবার নতুন আরেকটা পেঁপে চারা। হ্যাঁ, পেঁপে চারা হচ্ছে। আর এটা হচ্ছে যে ধুন্দুল বলে সবজি। ধুন্দুল মাচার উপরে সম্পূর্ণটা কি ধুন্দুল? হ্যাঁ, অন্যান্য গাছ ছিল, এখন আপাতত নাই, এখন শুধু ধুন্দুলটাই রয়ে গেছে এখানে। আচ্ছা, এবার শীতকালে কি ধুন্দুল পেয়েছেন আপনারা? হ্যাঁ, প্রচুর। এবার মোটামুটি কিছুটা আমার বাইরে থেকে কেনাটা লাগে না। আচ্ছা, নয়নতারা অনেকগুলো একসাথে ফুটেছে। হ্যাঁ, খুব সুন্দর লাগে আসলে যখন নিজের ছাদ বাগানে অনেক রকমের ফুল ফল একসাথে দেখি। এখানেও ঢেঁড়স গাছ। এটা কিসের গাছ? এটা হচ্ছে পাতাবাহার গাছ। এটা কবে লাগিয়েছেন আপনি? এই গাছটা অনেক বয়স হয়েছে। এই গাছটা 2006 এর দিকে কিনা। 6 এর দিকে। ওখানে আমরা বিশাল বিশাল আম গাছ দেখছি। এই আম গাছগুলো 2001 এ লাগানো হয়েছে। আচ্ছা, বেশ পুরনো। হ্যাঁ, অনেক বয়স হয়েছে আম গাছ। মাশাআল্লাহ, প্রচুর ফলন এসেছে। হ্যাঁ, এবারে অনেক ফলন এসেছে। আপনারা কি এখান থেকেই আম? হ্যাঁ, আমাদের বাইরে থেকে আর আম কেনা হয় না। আচ্ছা, এগুলো আমাদের সাফিসিয়েন্ট। স্বাদটা কেমন আসে? অনেক মজা। এক একটা আমের টেস্ট এক এক রকম। টক মিষ্টি নাকি টক? না, এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে একটু টক মিষ্টি। আচ্ছা, বেশি টক না। এখানে টোটাল কয়টা আমের গাছ আছে আপনাদের? আমাদের এখানে টোটাল 4টা আমের গাছ। 4টাই কি ওই 2000 সাল থেকে লাগানো? একদম বাড়ি যখন করা হয় তখন চারপাশে লাগানো হয়েছে। আপনারা কি এটা দিয়ে বাণিজ্যিক কোনো পরিকল্পনা করেন নাকি আপনারা নিজেরাই? না, ঘরোয়াভাবে নিজেদের, বাণিজ্যিক কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা, এদিকে অনেক সুন্দর একটা বাগান বিলাস। এই বাগান বিলাসের বয়স হচ্ছে আমাদের এই বাড়ির বয়সের সাথে। যখন বাড়িটা করা হয় তখন নিচে লাগানো হয় এইটা। আচ্ছা, পুরাতন সকল বাড়ির পাশে আমরা দেখি যে বাগান বিলাস থাকে। হ্যাঁ, এই বাগান বিলাস অনেক বয়স, আমার বাড়ির বয়স। সৌন্দর্য বর্ধনে আসলে বাগান বিলাসের কোনো বিকল্প নেই। এখানে আমরা দেখছি থাই পাতা।
স্যুপ বা রান্নার কাজে এটা এই থাই পাতাটার অনেক বয়স, একটা গাছ লাগালে অনেকগুলো ঝুপড়া হয়ে যায় গাছগুলো। আচ্ছা, এর কোনো আলাদা মনে হয় চর্চা লাগে না? না না, এটা হচ্ছে যে স্বাধীনভাবে বড়। আমরা গাছ, এটা হচ্ছে আমরা গাছ। আমরা গাছ হচ্ছে বছর 3 হবে। আচ্ছা, এটা 2024-এ শুরু দিকে কিনা। বেশ বড় হয়েছে আপনার হ্যাঁ। গাছটা। এখনো ফল আসেনি, সম্ভবত সামনে আসতে পারে। এটা কি দেশি আমরা নাকি না, এটা আমাকে নার্সারি বললো যে কলমের। আচ্ছা আচ্ছা, তো এখনো জানি না কি হবে, দেখা যাচ্ছে এটা কি হয়। এখানে আমরা মানি প্ল্যান্ট দেখছি অনেক। হ্যাঁ, মানি প্ল্যান্ট হচ্ছে যে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা। আচ্ছা, মানি প্ল্যান্টের এই নামকরণের পিছনে যে আমরা অনেকেই ধারণা করি যে মানি প্ল্যান্ট লাগালে ঘরে টাকা বা আয়ের উৎসটা বাড়বে, এটা কি আসলে সত্যি? এটা তো একটা কুসংস্কার। আচ্ছা আচ্ছা, কুসংস্কার। পাতাবাহার দেখতে ভালো লাগে, এটা ঘরের মধ্যে সুন্দর লাগে, ঘর সাজালে। এখানে একটা পেঁপে পেঁপে গাছ, গাছ। হ্যাঁ, সাপোর্টের জন্য মনে হয় এখানে বাড়িয়ে লোড, পেঁপের লোডটা নিতে পারছিল না আচ্ছা আচ্ছা, তখন তো। আর এটা কি? এটা হচ্ছে বেলুম্বু গাছ। এই যে বেলুম্বু ধরে আছে, এই বেলুম্বু গাছের একদম নিচের থেকে ধরে। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে যে নিচের থেকে বেলুম্বু ধরে। এই গাছের জন্য কি রকম চর্চা করতে হয়? না, চর্চা তেমন একটা না, ওই গোবর, মাটি, সার ওটা দেওয়া হয় শুরুতেই, একটু করে কম্পোস্ট করে তারপর দেওয়া হয়। পাশে আরেকটা গাছ আছে, এটা হচ্ছে ওরবরই। ওলবরই? হ্যাঁ, এটা আসছিল ফল, এটা ফল আসছিল এখানে, ছোট 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 কয়েকটা ফল আসছিল। এটাও ফল দিয়েছে, এটা ফল দিয়েছে। তিনটা গাছ, এই বেলুম্বু, ওরবরই এবং আমরা গাছ, তিনটা গাছ আমি একদিনে কিনে। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন রকমের পেঁপে, পেঁপে দেখছি। হ্যাঁ, পেঁপে একই ইয়ে, এগুলো সব দেশীয় পেঁপে, তাই না? দেশীয় দেশীয়। আচ্ছা, আমার কাছে অনেকগুলো পেঁপে গাছ আছে, সবগুলি পেঁপে, এবার যে সবগুলি পেঁপের মধ্যে আমার গাছে পেঁপে ধরেছে অনেকগুলি। মিষ্টি প্রচুর, হয়? হ্যাঁ, অনেক মিষ্টি হয়। এবং আচ্ছা। পেঁপেগুলির ভিতরে বীজ একদম কম, বীজের পরিমাণ কম থাকে। আপনার গাছের এখানে বলতে গেলে শাক সবজি ফলের মানে সংখ্যাটাই বেশি। এই যে মাচা কি সুন্দর ধুন্দুল ধরেছে। হ্যাঁ, এখানে কি আপনারা অন্যান্য সবজি বা ফলের কি এখানে মাচা চাষ করেছেন? সিজনাল যখন সিম, লাউ, তারপর হচ্ছে চাল কুমড়ো। হ্যাঁ, এগুলো হয় সিজন ভেদে, এক এক সময় এক একটা লাগানো হয়। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর। এগুলোর জন্য আসলে কিভাবে যত্ন নেন? এই মাচার উপরে যে সবজিগুলো আপনারা লাগান? রেগুলার পানি দিতে হয়। গাছের প্রথম প্রাণ হচ্ছে যে পানিটা রেগুলার দিতে হয়। তারপরে হচ্ছে ওই কম্পোস্ট করে যে সারটা বানানো হয় গোবর দিয়ে, সেই গোবর করে এটা কিছুদিন পর পর দেওয়া হয়, 15 দিন বা 1 মাস পর পর দেওয়া হয়, যাতে হেলদি থাকে গাছগুলো। এখানে আমরা টবে ছোট ছোট জায়গায় পুদিনা, তুলসী হ্যাঁ, পাতাও হ্যাঁ, দেখছি। এই পুদিনা পাতাগুলি আমাদের এই যে রমজানের পুরাটাই সাপোর্ট দিয়ে এখান থেকে হ্যাঁ, নিতে পেরেছেন আসলে। ওদিকে ওই গাছটা কিসের? দেখি। কর্নারে ওটা, এটা হচ্ছে এলাচি লেবু। এই লেবু গাছটা হচ্ছে এলাচি লেবু, এলাচি লেবু। সুগন্ধি লেবু যেটা বলে। রসটা কেমন হয়? রস ভালো, রস ভালো। এবছর পেয়েছেন? হ্যাঁ, এটা থাকে, লেবু রোজার থাকে। সময় তো তাহলে এখান থেকেই শরবত হ্যাঁ বানানো যায়। হ্যাঁ, এই যে পাতার স্মেলটা দেখেন কি সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে সফেদা গাছ, সফেদা। এত মিষ্টি এই ফলটা। কবে লাগিয়েছেন গাছটা? এটা 4-5 বছর হবে। 4-5 বছর। প্রতি বছরই কি আপনাকে ফল দিচ্ছে? হ্যাঁ, ফল ধরার পর থেকে ফল দিচ্ছে। এই কাঁঠাল গাছটার বয়স কেমন? এখানে একটা কাঁঠাল গাছটার গাছ বয়স দেখছি। হবে 6-7 বছর হবে, কিন্তু এবারই প্রথম কাঁঠাল ধরেছে। গতবারও এসেছিল ফল, কিন্তু টিকে নাই। এবারও ফল এসেছে কাঁঠাল গাছে, এবারও ফল এসেছে। কুঞ্চি পাতা আছে। এখানে আমরা এটা হচ্ছে তুলসী দেখছি। পাতা। তুলসী পাতা হচ্ছে আমাদের বাসায় বাচ্চার সংখ্যা এত বেশি, আমার ভাইয়ের ঠান্ডা, ছেলেরা কাশি, ঠান্ডা সর্দি, কি তখন এটা প্রবণতা একদম, লেগেই থাকে তখন বাচ্চাদের। এটার এত গুরুত্ব বেড়ে যায় বাচ্চাদেরকে। আচ্ছা। এটা খেতে পারে তাদেরকে, হ্যাঁ। ভেষজ একটা উদ্ভিদ তো, খাওয়া হয়। এটা শরীরের জন্য খুব ভালো। বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের ঠান্ডা লাগবে তখন খুব ভালো কাজ দেয়। আমার এই গাছটা হচ্ছে হেরিকা গাছ। এই গাছটার এতটা স্মৃতি, আমি যখন অনার্স মাস্টার্সে পড়ি তখন আমরা সিজেস কলোনি থাকতাম, সেই কলোনিতে থাকা অবস্থায় এই গাছটা ছিল।
সেই গাছটা সেই এখনো গাছটাকে সেই আপনারা গাছটা এখানে নিয়ে এসেছেন। এখনো আমাদের সাথে আছে। এখানে তিনটা গাছে আমাদের কলোনির গাছ। তাহলে তো এটা আপনাদের একদম মানে একদম আপনারাও খুব আমার বেড়ে উঠছেন, বেড়ে উঠছে, গাছও বেড়ে উঠছে। গাছও বেড়ে উঠেছে হ্যাঁ। আপনাদের সাথে। আরেকটা জিনিস দেখায়, আসেন। এটা হচ্ছে বেল গাছ। আচ্ছা, এই বেল 12 মাসই বেল ধরে। এই যে ফুল আসতেছে, এই দেখেন, এই যে ফুল, বেলের ফুল। বেল কি আপনারা পান? হ্যাঁ, এত মিষ্টি সুমিষ্টি এই বেলটা, খুবই ভালো জাতের। কখন বেল। লাগিয়েছেন গাছটা? এই বিল্ডিং এর শুরুতে। একদম। কিন্তু তাহলে আমাদেরকে বেশ আমাদেরকে অনেক ফলন দিচ্ছে 4-5 বছর ধরে আচ্ছা আচ্ছা। এটা। আর এটা হচ্ছে সাজনা গাছ। এবার তো আমাদের সাজনা কিনাই লাগে না, আমাদের সাজনা গাছ লাগানোর পর থেকে প্রতি বছরই আমরা এত সাজনা পাই। আর এটা তো বেশ পুরনো, বয়স হয়েছে অনেক। না, সাজনা গাছে একটু হচ্ছে কি, একটু পানি জাতীয় গাছ তো একটু হেলদি হয়ে যায়। আচ্ছা। মানে একটু যখন গ্রোথ হয় সেটা খুব হেলদি থাকে। এবং এই গাছটার ওষুধি গাছ কিন্তু। আচ্ছা, তো কি আপনাদের মানে কি রোগের জন্য এই গাছটা ব্যবহার করা হয় বা না না, সেটা না, মানে এটা হচ্ছে যে সাজনা পাতাটা খাওয়া হয়, সাজনা খাওয়া হয়, কিন্তু এটা আবার একটা জিনিস হচ্ছে কিডনি রোগীরা খেতে পারে না। যারা কিডনি ডায়ালাইসিস করে, কিডনি রোগীদের জন্য সাজনা নিষিদ্ধ। আচ্ছা। তারপরে হচ্ছে পিছনে একটা রাজশাহী আম গাছ। এটা হচ্ছে আমার এক আত্মীয় আম এনেছিল, তো আমি খেয়ে বীজটা ফেলেছিলাম, তারপরে এই গাছটা হয়। এই গাছটা আমগুলো হচ্ছে হাফ কেজির থেকেও বেশি। হ্যাঁ, হাফ কেজি থেকে বেশি হয়। এবং এই গাছে আমটা পাকে যখন এটা হয়, সেটা হচ্ছে বর্ষাকালে শুরুর দিকে। বর্ষাকালে শুরুর দিকে। তাহলে মানে আমরা এখন পাবো না? না, এখন আম এত তো আম বড় হতে হতে বর্ষা সিজন চলে আসে। আচ্ছা, খুবই গাছেই পেকে যায় নাকি আপনারা? না, গাছে পাকে তো এত শহর বাড়িতে এতদিন তো রাখা যায় না। তার আগেই যখন একটু নিয়ে ফেলা হয়। এবং এই আম গাছটার আমগুলি এত মিষ্টি, বেশ বড় বড়, বেশ বড়, এবং খুবই সুস্বাদু হয়। কি বলবো এটাকে, মাংস মানে ভেতরে হ্যাঁ, হ্যাঁ। এটা অনেক পুরুত্ব। আমের যে শ্বাসটা অনেক পুরুত্ব। আমরা আপনার বাগানটা ঘুরে দেখলাম, অনেক অনেক গাছপালার সমারোহ। আমরা আপনার সাথে একটু বসে কথা বলি, আচ্ছা। আরো বিস্তারিত অনেক বিষয়ে আলোচনা করব। চলুন তাহলে। ম্যাম, আপনার বাগানটি এতক্ষণ ঘুরে দেখলাম, এখানে বিভিন্ন রকমের গাছের সমারোহ, ফুল গাছ, ফল গাছ, পাশাপাশি শাকসবজির গাছ। এই বাগান করার পেছনের গল্পটা আসলে কি? আমার বাগান করাটা হচ্ছে একটা শখের ছিল। ছোটবেলা থেকে আমি গাছ নিয়ে অনেক, গাছের ফুলগুলি অনেক ভালো লাগতো। তো একবার একটা গোলাপের ডাল ভেঙে নিয়ে আসছিলাম কোনো একটা বাগান থেকে, এনে লাগানোর পরে দেখলাম যে 2-3 দিন পরে ওটাতে কুশি বেরোচ্ছিল। সেই কুশিটা দেখে আমি খুশি হয়ে গেছি যে এত ভালো জাতের গোলাপটা ছিল। তা আমি ওখানে বুঝতাম না, কিন্তু এত পানি দিতাম ডেলি, 1 সপ্তাহ পরে দেখা গেল গাছ সহ কুশিটা মরে গেছে। এরপরে এত মন খারাপ হতো যে আমি আসলে বুঝতাম না যে গাছের মধ্যে কি করে কি পরিচর্যা করতে হবে, কি দিতে হবে। ছোট ছিলাম তো, কিন্তু পরবর্তীতে যখন আমি বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন জিনিস দেখতাম, শাইখ সিরাজের যে অনুষ্ঠানগুলো হতো সেটাও দেখতাম, ওনার ভালো লাগতো। এই থেকেই হচ্ছে আমার গাছের প্রতি একটা আগ্রহ। এই যে আপনি ছোট থেকে গাছের প্রতি এতটা যত্নশীল বা আবেগী, ছোটবেলায় কি পারিবারিক কোনো বাধা এসেছে, বা বড় হয়ে যখন এগুলো নিয়ে একটু কাজ করতে গিয়েছেন তখন কি সকলের ভালোবাসা বা সাপোর্টটা কি পেয়েছেন? না, আমি বাধার সম্মুখীন হইনি, কারণ আমি বাড়ির একমাত্র মেয়ে হওয়ার কারণে আমাকে সবাই সাপোর্ট করতো। এবং আমার প্রতিটা গাছগুলিকে আমার বাবা খুব উৎসাহিত করতো যে এই গাছগুলি কিনো, এটা কিনো, সেটা কিনো। তো সেই থেকে আমার ভিতরে একটা উদ্ভূত আসতো যে না, একটা গাছ থাকলে গাছ থেকে একটা ফল যখন পেড়ে খাবো, যে সেটা হচ্ছে অন্যরকম একটা মজা, একটা আনন্দ। এত এত গাছপালা রয়েছে আপনার এখানে, বা এই বিল্ডিং এর জন্মলগ্ন থেকেই আপনার বিভিন্ন রকমের কাঁঠাল গাছ, আম গাছ লাগিয়েছেন। সেক্ষেত্রে আপনি বিভিন্ন গাছের চর্চা কিভাবে করতেন, বা এই যে মানে সারের ব্যবস্থা বলেন বা পোকামাকড় দমনের যে বিষয়টা, সেটা কিভাবে আপনি
পরিচর্যা করতেন? পরিচর্যার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের যখন বাড়িটা করা হয় তখন মাটিগুলি তো উর্বর ছিল, কারণ মাটিগুলি তুলে যেখানে এখানে পাইলিং করা হলো, এটা সেটা করা হলো, তো মাটিগুলি ছিল খুব নিড়ানি মতো করে মাটিগুলি ছিল। তো সেই মাটিতে যখন গাছ লাগানো হলো এবং গাছগুলি যখন হচ্ছে, মাটি যেহেতু উর্বর ছিল এই কারণে আমার গাছগুলো হয়ে গেল। আর যখন ফল ধরার সময় হয়ে গেল তখন হচ্ছে যে ফল যখন মুকুল আসে তখন কীটনাশক কিছুটা স্প্রে করতে হয়। আপনার এখানে যে বিভিন্ন রকমের শাকসবজি ফলের গাছ আছে, সেগুলো প্রতি সিজনে আপনাকে ফল দিচ্ছে, শাক দিচ্ছে, সবজি দিচ্ছে, সেগুলো যখন রান্না করে আপনি খান বা আশেপাশের মানুষদেরকে খাওয়ান, আপনার অনুভূতিটা কেমন হয়? ডেফিনেটলি ভালো, একটু খুব ভালো লাগার মতো একটা জিনিস। সবাই যখন প্রশংসা করে যে পিওর জিনিসটা খাচ্ছি, এখানে কোনো বিষাক্ত কীটনাশক নাই, তারপরে হচ্ছে বিষাক্ত কোনো সার প্রয়োগ করা হচ্ছে না, এবং তত্তাজা সব সবজিগুলো পাচ্ছি, সবাই ভালো বলে। ম্যাম, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন। আমরা জানি গাছ আমাদের প্রকৃতি, পরিবেশ, ভারসাম্য সবকিছু বজায় রাখতে সাহায্য করে। যারা নতুনভাবে ছাদ বাগান করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু অনুপ্রেরণামূলক কিছু বলতেন। গাছটা হচ্ছে যে একটা প্রাণের একটা অংশ। গাছের যে পরিচর্যা করা, গাছের ফল ধরা, ফুল ধরা, ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। সবাই ফুলকে পছন্দ করে, সবাই ফুলকে ভালোবাসে, এবং এই পরিচর্যা করার সময় যে বাগানের সাথে যে হৃদ্যতা হয় সেটা কোনোভাবে কোনো ভাষা দিয়ে সেটা প্রকাশ করা যায় না। আর অবসর টাইমে গাছ লাগানোটা, গাছের কাছে সান্নিধ্যে আসাটা আমার মনে হয় প্রতিটা মানুষেরই একটা মনের একটা খোরাক থাকে। সেই খোরাক মেটানোর জন্য হলেও গাছ লাগাতে বলবো নতুনদেরকে। এবং গাছ হচ্ছে পরিবেশ বান্ধব, একটা উক্তি তো রয়ে গেছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। এতক্ষণ আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। গাছ আমাদের পরম বন্ধু। এই সবুজ প্রকৃতি ছাড়াই পৃথিবীর অস্তিত্বই যেন বিলীন হয়ে যাবে। একটি গাছ, একটি প্রাণ, এই মর্মে আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ছাদ বাগানের গল্প নিয়ে। সেই পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকুন। খোদা হাফেজ।